বন্দে পুরুষোত্তম। জীবন পথের অমৃত পথের দিশারি পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ঠাকুর চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। পরমাত্মার জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। পূজনীয় বাবাইদার চরণ কমলেও আমার প্রণাম জানাই। পূজনীয় গোবিন্দার চরণ কমলে আমার প্রণাম জানাই। এবং শ্রদ্ধেয় দাদা মায়েদের এবং ভক্ত অনুরাগী এবং ছোট ভাই বোনদের, বন্ধু বান্ধবীদের, ভক্তমণ্ডলীদের, ইষ্ট সান্নিধ্যে থাকা সকল অনুরাগী ভক্তদের আমার যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। এবং যারা শুনছেন বা শুনবেন ভবিষ্যতে বা এখন, সকলেকেই আমি বলি যে আমার তেমন জ্ঞানের ভাণ্ডার নেই। আমি বিভিন্ন আলোচনা বই এবং যে সৎসঙ্গ হয় সেখানে বিভিন্ন অভিজ্ঞতা সম্পন্ন সেই দাদাদের থেকে শুনেই আমি বলার চেষ্টা করি। তো এখানে আমি আলোচনায় পড়েছিলাম, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। আলোচনা প্রসঙ্গ পরম ব্রহ্মময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সহিত কথোপকথন শ্রদ্ধেয় শ্রী প্রফুল্ল কুমার দাস দা। তো সেটা হচ্ছিল 19 ভাদ্র মঙ্গলবার 1349 সনে। তো ঠাকুরকে জিজ্ঞাসা করছিলেন শ্রদ্ধেয় মনোহর দা, বেকুব মানুষগুলি যেমন শাস্তি পায়, চালাক শয়তানগুলি তো তেমন শাস্তি পেতে দেখা যায় না। তো শ্রী ঠাকুর বললেন, কর্মের ফল ফলে তা অনিবার্য, কিন্তু সবসময় নবদানবদি বোঝা যায় না। বিবেকী লোক যারা, তারা সামান্য অন্যায় করলে বিবেকের দংশন অনুভব করে, অনুতাপের আগুন জ্বলতে থাকে। এটা তো পরম পিতার আশীর্বাদ, কারণ তার ফলে তারা তাড়াতাড়ি খারাপ কাজ থেকে প্রতিনিবৃত্তি হয়, গলদ্বেষী জমতে পারে না। কিন্তু যারা অবিবেকী তারা অসার হয়ে পড়ে, বহু অন্যায় করেও তাদের অনুতাপ জাগে না, তাই আস্তে আস্তে কম্বল ভারী হতে থাকে। কিন্তু অকাম যেগুলি করে তার ফলে হাত থেকে রেহাই পায় না। সুতরাং সেই দুর্ভোগ বাড়ে বই কমে না। যেভাবে ফল ফলবে বলে ভাবি সেভাবে হয়তো ফলে না। বাইরের লোক এবং বাইরের থেকে লোকে হয়তো সবটা বুঝতে পারে না, কিন্তু এমন কষ্ট হয়তো তার কপালে জুটে না যা সে কইতে পারে না, সইতেও পারে না। ধরো একজন হয়তো যেখানে সেখানে যথেচ্ছভাবে বদমাশি করে বেড়ায়, তার বাড়িতে হয়তো সে দেখতে পেল তার আদরের মেয়েটা উচ্ছৃঙ্খল চলনায় চলছে, তাকে বিয়ে দিল। উচ্ছৃঙ্খল স্বভাবের দরুন সে স্বামীর ঘর করতে পারলো না, সেখান থেকে এসে বাপের ঘরে বাড়িতে উঠলো, স্বভাব তার বদলালো না। অশোভন চলনা পারিবারিক আবহাওয়াটা পঙ্কিল করে তুললো, অথচ মেয়েকে ফেলতেও পারে না। এইরকম একটা বেকায়দার মধ্যে মানুষ যদি পড়ে, তার গাড়ি বাড়ি ঠাট বাট যতই যাই থাকুক, মনে কি তার শান্তি থাকে? অথচ এই অশান্তি কিন্তু তার নিজেরই কর্মফল সঞ্জাত। তো একজন হয়তো ভাইকে ফাঁকি দিয়ে মেলা টাকা কামালো, আর সেই টাকা দিয়ে হয়তো তার ছেলে রেশ খেলে দেউলে হয়ে গেল। হামেশা এমন হয় না? তো মনোহর দা তখন বললেন, অনেক সময় হয়, অনেক সময় হয় না। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, সবটা হয়তো ধরা পড়ে না আমাদের কাছে, তাছাড়া সব ব্যাপারে একটা পর্যায় আছে। রাবণ বা কংস কিন্তু দীর্ঘকাল অক্ষতভাবে যথেচ্ছ চালিয়েছে, কিন্তু শুধু ওই অধ্যায়টুকু যারা দেখেছে, পরবর্তী অধ্যায় যারা দেখেনি তারা হয়তো এই দুঃখ করে গেছে। শয়তান চিরকালে অক্ষতভাবে রাজত্ব চালিয়ে যায়, আর সৎ লোক তার হাতে কেবল নির্যাতিত হয়। আমরা তেমনি বহু লোকের বহু ব্যাপারে একটা অধ্যায় দেখে অসহিষ্ণুভাবে সিদ্ধান্ত করি শয়তানের জয় জয়কার। আবার দেখা যায় অসৎগুলি যেমন সক্রিয় তেজস্বী, তথা কথিত সৎ লোকগুলি কিন্তু তেমন নয়। তাই অসৎ হয়েও ওদের যতখানি প্রভাব হয়, সৎ হয়েও এদের ততখানি প্রভাব হয় না। আবার আমাদের বিচারেও ভুল থাকে। যাদের অসৎ বলি তারা হয়তো প্রকৃত অসৎ নয়। হনুমান পুরোহিত সেজে গিয়ে রাবণের মৃত্যুবান চুরি করেছিল, লঙ্কা পুড়িয়ে দিয়েছিল, আরো কত তথাকথিত গহিত কাজও করেছিল। কিন্তু হনুমানের মতন পুণ্যবান কয়জন? কারণ সে যা করেছিল তা করেছিল প্রভু রামচন্দ্রের জন্য। সেই জন্য কোন উদ্দেশ্যে যে কি করে তা যদি আমরা না বুঝি, না জানি, তাহলে ভালোকে মন্দ বলতে পারি না, আর মন্দকেও ভালো বলতে পারি না। তো সেই জন্যই আবার শ্রী ঠাকুর বলছেন যে আবার মন্দকেও ভালো
বলতেও পারি আর ভালোকেও মন্দ বলতেও পারি। তাই বিচার করতে গেলে সব দিক দিয়ে দেখে শুনে বিচার করতে হয়। উপর উপর দেখতে গেলে জগৎটা মনে হয় একটা বিশৃঙ্খলা, কিন্তু মানুষের জ্ঞান পরিচয় যত বাড়ে ততই দেখতে পায় বিধি বিধান সবই শৃঙ্খলা। ভিতরে সামঞ্জস্য প্রতিষ্ঠা না হলে মানুষ বাইরের জগতেও কেবল অসামঞ্জস্যই দেখতে পায়। তাই বলে মানুষ সমাজে অসামঞ্জস্য যে বাস্তব কিছু নেই তা নয়, তা আছে, কিন্তু তাতে উৎক্ষিপ্ত বা হতাশ না হয়ে তাকে সুসামঞ্জস্য করে তুলতে হবে। আমাদের অন্তরের সামঞ্জস্য সম্পদ। আমরা দেখি যে ঠাকুর সকলকেই আদরের সাথে আবেগের সাথে সবাইকে নিয়েই চলেন। তো এখানে শ্রদ্ধেয় খেপুদা জ্যেষ্ঠপুত্র পগলু ভাই মানে শ্রী ঠাকুরকে প্রণাম করে বললেন, জ্যাঠামশাই আজ কলকাতায় যাব। তো শ্রী ঠাকুর হাত জোর করে পরম পিতার উদ্দেশ্যে প্রণাম করে বললেন, সাবধানে যাবা, রাস্তাঘাট পার হওয়ার সময় দেখে শুনে পার হইও, চলতি ট্রাম বাসে উঠবাও না এবং নামবাও না, থামলে নেমো, পারলে রোজ একখানা করে চিঠি দিও, তোমরা চোখের আড়াল হলে আমার দুর্ভাবনার অন্ত থাকে না। খুবই তিনি দরদি এবং আবেগপ্রবণ হয়ে পড়েন। তো সেই পগলু ভাইও চোখে জল এসে গেছিল, মাথা নিচু করে সে নেমে গেল। তো এইভাবে ঠাকুর সকলকে নিয়েই থাকতে চাইতেন। তা এখানেও দেখি আহেদ সদ্য আহেদ দাদা বলে গ্রামেরই মুসলমান ভাই আশ্রমের সামনে দিয়ে যাচ্ছেন। ঠাকুর ডেকে বললেন, কিরে আহেদ, কেমন আছিস? বলল, ভালো। ভালো তো বুঝলাম, তো চুল কাটিস না কেন? কেবল পাগল পাগল চেহারা হচ্ছে, ভূতের মতো থাকতে কি ভালো লাগে? তো আহেদ বলল, না ঠাকুর, কাজ কমে সময় পাই না। দূর পাগল, চুল কাটতেই কতটুকু সময় লাগে? যে কাজে যাচ্ছিস যা, তাড়াতাড়ি ঘুরে এসে নাবার আগেই চুল কেটে ফেলবি, পয়সা আছে তো, সে আটকাবি না, বলল আহেদ। পয়সা পরে দিলেও চলবি, বলল। তো শ্রী ঠাকুর বলল, দরকার হলে হরিপদর কাছ থেকে চেয়ে নিস আমার নাম করে। আহেদ আচ্ছা বলে চলে গেল। তেমন সময় সুবোধের মা এসে প্রণাম করলো। সুবোধের মাকে শ্রী ঠাকুর বললেন, 25 টাকা দিবি? একজন এসে গোপনে চেয়ে গেছে। আমি কইছি, দেখি তো, আবার হয়তো সে আসবে। সুবোধের মা খুশি হয়ে বলল, আপনার তো সব, দেবো না কেন, এখনই নিয়ে আসি। এইভাবে ঠাকুর অন্যের জন্যই হাত পেতে চাইয়ে নিতেন, নিজের জন্য কখনোই নিতেন না। তো যখন যখন চাই তখনই সেই ওনার তহবিল থেকে জিজ্ঞাসা করে চাইয়ে নিতেন। তো যখন যেমন পারিস তাতে কিছু কিছু ফেলে রাখবি, বলল ওনার তহবিলে, এতে কষ্ট হবে না। সংসারের জন্য আলাদা কিছু কিছু সঞ্চয় করবি, পারতপক্ষে হাত দিবি না, অসময়ে তাতে দেখবি খুব কাজে দেয়। সংসারী মাত্রই কিছু কিছু সঞ্চয় করার দরকার, বিশেষত মেয়েদের। এভাবে কতটুক তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন। তো সুবোধের মা বললেন, আপনার মুখে আগে শুনেছিলাম, আমি একটু একটু করে চেষ্টা করি। ঠাকুর তখন বললেন, খুব ভালো, খুব ভালো। তো সরোজিনী মা, যাদের সংসারে খরচা চালিয়ে বেশি থাকে তারা না হয় সঞ্চয় করতে পারে, কিন্তু যাদের সংসারে চলেই না তারা কিভাবে সঞ্চয় করবে? তখন শ্রী ঠাকুর বললেন, ওটা হলো অভ্যাসের ব্যাপার। বেশি পেয়েও একজন সুশৃঙ্খলভাবে সংসার চালাতে পারে না, আরও দেনা করে। আবার কেউ কমের ভিতরে সুষ্ঠুভাবে সংসার চালিয়ে ভিতর থেকে জমাতে পারে। তবে মনে রাখতে হবে, টাকার জন্য জীবন নয়। তোমার কাছে টাকা থাকা সত্ত্বেও তোমার সংসার বা নিকট পরিবেশে কারো প্রাণান্তিক প্রয়োজনে তা যদি খরচা করতে কুণ্ঠিত হও, তবে বুঝতে হবে অর্থাশক্তি তোমার জীবন শক্তির উপর দিয়ে উঠেছে। অমন্তর আসক্তি কিন্তু অনর্থেরই মূল। ঠাকুর এভাবে কত প্রশ্নের উত্তর কত সহজভাবে সমাধান করে দিয়েছিলেন। তো এখানে আমি আলোচনা করেছিলাম, শ্রদ্ধেয় শতানন্দা বলছিলেন ওনার জীবনেরই কথা। দীক্ষা নিয়ে 2 বছর স্টিভিটি শুরু করেছিলেন এবং তিনি কলেজে পড়তে যেতেন তখন ছোটোবেলায়। তো মামার বাড়ি ছিল গুরাব থেকে। সকালে উঠে প্রথমে স্টিভিটি করে স্নান সেরে ট্রেন ধরে কলেজ। বাবার কথায় দীক্ষা নিয়েছিলেন। বিজ্ঞানের ছাত্র, ধর্মের প্রতি বিশ্বাস থাকলেও শ্রী ঠাকুরের প্রতি গভীর বিশ্বাস জন্মায়নি। তো স্নাতক পরীক্ষায় কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল পরীক্ষায় কলেজে গিয়ে শুনলেন 2 দিন যাবৎ অন্য নতুন পরীক্ষক এসে পরীক্ষা নিচ্ছে। তো নাকি তিনি ভীষণ কড়া। গতানুগতিক পরীক্ষার নিয়ম ভেঙে তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়ম খুব কড়াভাবে মানছেন, যাতে গত দিনগুলিতে কয়েকজন ছাত্রছাত্রী কম নাম্বারও পেয়েছে, পাশ করতেও পারেননি। অধ্যাপকরা তাই বলছেন। তো পরীক্ষা শুরু হলে সঙ্গে সঙ্গে তিনিও সমস্যার সম্মুখীন হচ্ছেন। এবং তো বাবা বলতেন, ওনার বাবা অসুবিধা পড়লে শ্রী ঠাকুরের খুব বীজ নাম জপ করবি। মনে পড়ে গেলে অগত্যা তিনি সেই নাম জপ করতে থাকলেন এবং স্পষ্ট দেখতে পাচ্ছেন যে গত 2 বছর পড়াশোনায়
পড়াশোনায় এই বিষয়ে তিনি আটকে যাচ্ছিলেন। তো কিছুক্ষণ এইভাবে কেটে যাওয়ার পরে হোয়াটসঅ্যাপে টেস্ট টিউব ধরে একটি পরীক্ষাগারে তিনি তৈরি হচ্ছিলেন। লক্ষ্য করে পড়ে গেল অফিস রুমে। তখন পরীক্ষক লক্ষ্য করলেন যে অফিস রুমে সেই পরীক্ষক বসে আছেন, তার সামনে চেয়ারে বসে আছেন ওনারই আত্মীয় দাদা। তিনি মানে রহরা রামকৃষ্ণ মিশনের কেমিস্ট্রি অধ্যাপক। ছোটবেলায় ওনাদের গ্রামের বাড়িতে বাবার কাছে পড়াশোনা করতেন। তো ওনাকেও কেমিস্ট্রি নিয়ে পড়ার উৎসাহদাতা। গত 2 বছর যাবৎ তার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, কারণ সেই সময় ফোন ব্যবস্থা ছিল না সহজে। বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি কেন এখন এই কলেজে। অজান্তে টেস্ট টিউব পড়ে গেছে হাত থেকে। আওয়াজ পেয়ে আমাকে দেখে ওনাকে দেখে চিৎকার করে বললেন, কিরে, নাম ধরে বললেন, তুই এখানে? তো উনি বললেন, পরীক্ষা দিতে এসছি। তখন ওই দাদা বলল, দেখ না, আমার এই বন্ধু তোদের কলেজে গত 2 দিন হলো পরীক্ষা নিতে এসেছেন। আজ হঠাৎ আমার কলেজের ছাত্ররা ক্লাস করবে না জানাচ্ছে, তাই ভাবলাম বন্ধুর কাছে চলে যাই। তো সেই দাদা বললেন যে এই বীজবন্ত নামের ফলে ঠাকুরের যে কি মহিমা, উনি কেঁদেই ফেলেছিলেন। তো সেই জন্যই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য সেই দাদাকে এখানে নিয়ে এসছেন। তিনি মনে মনে ভাবলেন, তো তোমার বন্ধু মিশন করা পাশ করতে পারবো না বোধ হয়, সেই দাদা বললেন। তো পরীক্ষক বলছেন, যাও ভাইকে তুমি একটু সাহায্য করে দাও, সেই পরীক্ষক বললেন। তো ওই দিন উনি ভালোভাবে পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলেন। বিশ্বাস বেড়ে গেল শ্রী ঠাকুরের প্রতি। নামের মহিমা বলতে তো তিনি শুরু করেন সকলকে যাকে পায়। ওনার বাবা শুনেও খুব খুশি হলেন। তো এইভাবে সেই বীজবন্ত নাম করতে করতে ওনার মনেও শক্তি আসে, এবং দেখা গেল ওনার দাদাও সেখানে এসে উপস্থিত হলো পুরানো দিনের। তো জয়গুরু, আপনারা ভালো থাকুন।